আর এর রাওয়াত চার মজহাবের এক মজহাব ইমাম আহমদ ইবনে হাম্বল তার লিখিত কিতাব ফাজাইলুস সাহাবা হাদিসটি কোট করেছেন কি عن أسماء بنت أميس رضي الله تعالى عنها تقول سمعت رسول الله صلى الله تعالى عليه وآله وسلم يقول اللهم أقول كما أخي موسى হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন কি যে আমি শুনলাম সামনে থেকে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের কাছে আরজ করছেন কি আরজ করছেন আল্লাহুম্মা আকুলু কামা ক্বালা আখি মুসা হে আল্লাহ আমিও আমার ভাই মুসার মতো আপনার কাছে আরজ করছি আমিও বলছি আমিও চাইছি কি চাইছেন তো মুসা নবী চেয়েছিলেন এটা নবী প্রমাণ দিলেন মুসা নবী যেভাবে আল্লাহর কাছে আরজু করেছিলেন চেয়েছিলেন নবী আমার মহানবী তিনিও বলছেন যে আমিও আমার ভাই মুসা নবীর মতো চাইছি তাহলে আমাকে নবী পাক কি চেয়েছেন সেটা যাওয়ার পূর্বে আমি মুসা নবীর ব্যাপারে যাই মুসা নবী কি চেয়েছিলেন আসেন সূরা তাহাতে মুসা নবী কি চেয়েছিলেন মুসা নবীকে আল্লাহ পাক বললেন সূরা তাহার 24 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত সিরিয়ালে যাবেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা আল্লাহ পাক মুসাকে বলছেন হে মুসা ফিরআউনের কাছে যাও ফিরআউনের দিকে যাও সে বাগী হয়ে গেছে বিদ্রোহী হয়ে গেছে তার কাছে যাও তাবলীগ করো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা তো মুসা নবীকে আদেশ করেছেন তো মুসা নবীর উচিত কি সাধারণত যা বলেছেন আল্লাহ সেই হুকুম পালন করব কিন্তু মুসা নবী কত আবদার করছে দেখুন আল্লাহকে কি قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي এতগুলো قال رب اشرح لي صدري আয় আল্লাহ আমার জন্য আমার সিনাকে খুলে দাও মুসা নবী আলাইহিস সালাম গেছি মুসা নবী আলাইহিস সালাম বলছেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি আয় আল্লাহ আমার জন্য আমার সিনাকে খুলে দাও প্রসার করে দাও ওয়ায়াসসির লি আমরি আমার কাজকে সহজ করে দাও ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমার জবানের জড়তা খুলে দাও যেন আমার কথা বুঝতে পারে আচ্ছা ঠিক আছে যেগুলো তারা সিদ্ধা আল্লাহ থেকে চেয়ে নিয়েছে ঠিক আছে এতটুকু পর্যন্ত ঠিক আছে তারপরে মুসা কি বললেন আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কি হলো তোমার জবানের জড়তা তোতলা ছিল খুলে দেওয়ার জন্য চেয়েছো সিনা খুলে দেওয়ার জন্য চেয়েছো কথা যেন বুঝতে পারে চেয়েছো তোমার কাজ সহজ হবে ঠিক আছে কিন্তু তোমাকে আমি নবী বানিয়েছি তুমি আবার কি চেয়ে বসলে আল্লাহ তো বলেনি প্রশ্নটা আমার মুসা কি চাইছেন আল্লাহুম্মা জাআলনি আয় আল্লাহ আমার জন্য বানিয়ে দিন ওয়াসিরা একজন উজির সাহায্যকারী মদদগার জোরে বলেন বড় চিন্তার কথা আছে এখানে আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি আমার পরিবার হতে ফ্যামিলি পরিবার হতে একজন ওজির বানিয়ে দেন মদদগার বানিয়ে দেন আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি আমার ভাই হারুনকে শুধু ফ্যামিলি বলেনি বলছে আমার ভাই হারুনকে আমার ওজির বানিয়ে দেন হ্যাঁ ওয়া হারুন আখি উসদুদ বিহি আজরি তার দ্বারাতে আমার কমরকে মজবুত করো ওয়াশরিকহু ফি আমরি তার দ্বারাতে
আমার কাজে তাকে শরীকদার বানাও, ওয়াশরিকহু ফি আমরি, আমার কাজে তাকে শরীকদার বানাও। অর্থাৎ মুসা নবীকে কি কাজ দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা মুসা নবীকে কি কাজ দিয়েছে গো? মাঠে ধান কাটতে যাও, হ্যাঁ? নবুয়ত দেয়নি? মুসা নবীকে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন, তাহলে রিসালাতের কাজ, নবুয়তের কাজ, আল্লাহর দ্বীন ফাইলাবে। আল্লাহ তো বলেনি মাঠে যাও, তাহলে এই কাজ। তাহলে নবী বানিয়েছেন আল্লাহ মুসাকে, রাসূল বানিয়েছেন আল্লাহ মুসাকে, আর মুসা চেয়ে নিচ্ছে কাকে? না তার ভাই ফ্যামিলি থেকে হারুনকে। আচ্ছা মুসা নবী সাহাবাকে চাইলেন না হারুনকে চাইলেন? নিজের ভাইকে চাইলেন না, না সাহাবাকে? কেন সাহাবাকে চাইলেন না কেন? আসেন ভালো করে বসেন, কোরআনকে সামনে রেখে ডিবেট হবে, কোরআনকে সামনে রেখে ফয়সালা হবে। হাদিস হাদিস হাদিস, হ্যাঁ হাদিস কোরআনকে টক্কর মারবে, হাদিস মেনে নেবো? নবী পাকের সিনা ফেলে দেবে, না পাক গান থেকে বের করবে, মেনে নেবো হাদিস? নবী পাক দাঁড়িয়ে পেশাব করবে, ওই হাদিস মেনে নেবো? নবী পাক উলঙ্গ হয়ে লুঙ্গিকে কাঁধে নিয়ে পাথর বহন করবে, মেনে নেবো হাদিস? শুনেছেন এগুলো না? শুনেন, বুখারীতে আছে। হ্যাঁ হ্যাঁ, আরো অনেক আছে। জন নামে একজন মহিলা তার কাঁধে শোবে, বলছে আমাকে শোবে দেখ। আস্তাগফিরুল্লাহ, ইহুদি সাজিশ। এই হাদিস হাদিস বলনেওয়ালা মোল্লার থেকে একটু দূরে থাকবেন। কি বললাম? আর কাহানি বাজ থাকে, তার জিন্দেগি পুরো অন্ধ থেকে যাবে। জবাব আপনি দেবেন, আমি দিয়ে যাবো না। আমার বলা কথা বলে দিয়েছি, মানা না মানা আপনার কাজ। বাস। মুসা নবী তার পরিবার হতে ভাইকে আল্লাহর কাছে চাইছেন, আর আমার নবী মোল্লাদের কথায় আমার নবী তার পরিবার হতে আলী তার ভাই তাকে ছেড়ে সাহাবীদের চাইছেন। কোরআন ফয়সালা করো, গৌর করো। কি বাবজি বুঝতে পারছেন? মুসা নবী কি চাইলেন? ওয়াখি হারুন, আখি ওয়াখি হারুন, আমার ভাই হারুনকে দুধ বিহি আজরি, তার দ্বারাতে আমার কমর মজবুত করো। ওয়াশরিকহু ফি আমরি, তাকে দিয়ে আমার কাজে শরীকদার বানিয়ে দাও। কি শরীকদার? না আমি যেমন নবী রসুল, আমার এই নবুয়ত আর রিসালাতের কাজে তাকে অংশীদার বানিয়ে দাও। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যেন আমরা আপনার মহিমা প্রকাশ করতে পারি এবং আপনার অধিক পরিমাণে জিকির করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, নিঃসন্দেহে আপনি আমাদের প্রতি দৃষ্টিবান রেখেছেন। আল্লাহ কি বললেন? এতগুলো চাইলেন। আচ্ছা এখানে আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ তুমি আর লোক পেলে না নবী বানাবা? হ্যাঁ, তুমি বললে ফেরাউনকে যাও, তো নবী বানিয়েছো, তো সে তোমার আদেশ মানবে। সে আবার তোমাকে বলছে ভাই দাও, ভাইকে ওলি বানাও, অমুক করো তুমুক করো, এটা করো সেটা করো। বলি আল্লাহ তুমি যাকে নবী বানালে, তুমি তো জানো যে মুসা নবী তাকে নবী বানিয়েছো, সে আবার তোমাকে চাইছে, কি বলছে যে আমার ভাই হারুনকে। তো আল্লাহ তুমি কি তার জন্য সাহায্যকারী যথেষ্ট নয়? মুসা হারুনের সাহায্য চাইছে, এই কেমন সেরে কি কথা? কি গো? ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আল্লাহ আমার ভাইকে উজির বানিয়ে দাও, সে আমার মদদ করবে। হ্যাঁ আমার ভাই, কেন আল্লাহ তোমাকে ছেড়ে সে তার নিজের ভাইয়ের সাহায্য চাইছে, তুমি কি তার জন্য সাহায্যকারী নয়? তো এটা সেরে কথা নয়। হ্যাঁ পূর্ণাম সেরে মুসা নবী চাইছে, কি সেরে করলেন? না 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 ভাই না, মনে মনে তওবা করে। মুসা নবী জানেন যে আমার যে ভাই হারুন, একে না বললেও আল্লাহর কাছে না চাইলেও সাহায্য করবে। কিন্তু মুসা নবী কি বলতে যাচ্ছেন? যে আল্লাহ তুমি যদি একে বানিয়ে দাও, তো তোমার বানানোর কাছে সাহায্য চাইলে সেরেক হবে না, আর তুমি যাকে বানাবে না তার কাছে সাহায্য চাওয়া সেরেক হবে। তো আল্লাহ বলছেন কি? ওই উত্তরটা দেওয়ার জন্য আমি এখানে আসতেছি।
আল্লাহ বলছে আমি তোমাদের ওলি, আর আমি ওলি ছাড়া তোমাদের অন্য কোনো ওলি নাই। কিন্তু কিন্তু আমি যে ওলি, আমি ওলি তোমাদের কাছে আসি না। আমার ওলিত্ব হচ্ছে যাকে আমি ওলি বানিয়ে দিই তার কাছে যাও। অর্থাৎ বুঝে গেল আল্লাহর বানানো ওলির কাছে সাহায্য চাওয়া, আল্লাহর বানানো ওলির কাছে সাহায্য না চাওয়া শিরক। আল্লাহর বানানো ওলির কাছে না যাওয়া শিরক, কুফরি। আল্লাহর বানানো ওলিকে 4 নম্বরে আনা শিরক। ও মুশরিকের দল, কাকে বলছিস রে শিরক? শিরক আল্লাহর বানানো ওলি আলী, আল্লাহর বানানো ওলিকে 4 নম্বরে যারা আনে তারা মুশরিক। দলিল অনেক আছে। হ্যাঁ, আল্লাহর বানানো ওলির কাছে মদদ চাওয়া, আল্লাহর কাছে মদদ চাওয়া। যেমন কাবা বাইতুল্লাহ দিকে মুখ না করে নামাজ পড়া শিরক। হ্যাঁ, আবার কাবা বাইতুল্লাহ দিকে মুখ করে নামাজ পড়া ইবাদত। তো কাবা তো আল্লাহ নয়, আল্লাহর ঘর। তো আল্লাহ তো ওখানে থাকে না, তাহলে আল্লাহর ঘর হলো কি করে? কাবা যখন ছিল না তখন কি আল্লাহ ফুটপাতে ছিল? মাইক নিয়ে গাড়ি নিয়ে হকারিগিরি করছে? আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে দে মা একটা কোরআন শরীফের টাকা, আল্লাহ নবীর ঘরে দে মা। একজনকে বললাম, মৌলভী সাহেব কিছু মনে করবেন না, আল্লাহর ঘর কোনটা? বলে মসজিদ বানাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ এখন মসজিদ বানানো হয়ে গেছে? বলে না। তাহলে আল্লাহ আছে কোথায়? ফুটপাতে। ফুটপাতে ভাই সরাসরি চাও না, এইসব বাহানা করে নি। মসজিদ আল্লাহর ঘর কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে মসজিদ আল্লাহর ঘর? মসজিদ ইবাদতের ঘর। বলে কেন? কাবা বাইতুল্লাহ মসজিদুল হারাম ওটা আল্লাহ না, ওটা আল্লাহর ঘর, আল্লাহ থাকে ওখানে। যখন কাবা হয়েছিল না ইব্রাহিমের আগে, কোথায় ছিল আল্লাহ? দাও সেই ঘরটা দেখাও। কি তো আল্লাহর ঘর কেন বলা হলো? ওই ঘরে মওলা আলী আসবেন, তাই আল্লাহর ঘর বলা হয়েছে। আর আলী আসার আগে, ওই ঘরে আলী আসার আগে, জন্ম হওয়ার আগে, আদম থেকে নিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মদিনা জীবনে 18 মাস পর্যন্ত, মক্কা থেকে মদিনা জীবনে 18 মাস পর্যন্ত ওই কাবাটাকে কিবলা করা হয়নি, বাইতুল আকসাকে কিবলা করা হয়েছিল। বাইতুল মাকদাস মুসা নবীর জামানায় মুসা নবীর ঘর আর হারুন আলাইহিস সালামের ঘরকে কিবলা করা হয়েছিল। সুলাইমান নবীর জামানায় হারকেলকে সেজদা করা হয়েছিল। কাবা ইব্রাহিমের জামানা হয়ে গেছে, তারপরে তো মুসা নবী এসেছেন, তাহলে কাবাকে কেন কিবলা করা হয়নি? কারণ আল্লাহ তো আসেনি, তো আল্লাহ আসবে কি করে? আল্লাহ তো আসতে পারে না। আল্লাহ জাতি সত্তা দেখা যায় না, তার সিফাত স্বরূপ আলী কাবা ঘরে আছে, আল্লাহর কাবাকে ব্লেকে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। তারপরে নবী নামাজের মধ্যে বারবার তাকাতেন আকাশের দিকে। সূরা বাকারা পড়ে দেখো, আল্লাহ বলে নবী তুমি তাকাচ্ছ বারবার, কাবাটাকে কেবলা করার জন্য, ঘুরে যাও। হ্যাঁ, রুকু হালতে নবী ঘুরে গেলেন, আলী পিছনে ছিলেন। যেই ঘুরে গেলেন রুকু হালতে, আলী আগে পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীও দেখলেন যে আমি তো আগে পড়ে গেছি, নবীর দিকে কেমন করে আমি পেছন করি। কি করলেন? আলী একটু সাইড হয়ে গেলেন, নবী রুকু হালতে চলে গেলেন আগের দিকে, আলী পিছনে চলে গেলেন, সাহাবারাও পিছনে ঘুরে গেলেন। এই হলো নবীর আদর্শ। তা আলী আসাতে কাবা পায়, তার মানে যেখানে ওলি থাকে সেটাই আল্লাহর ঠিকানা হয়। ওলি যেখানে থাকে, তো আল্লাহ তুমি যখন ওলি, তুমি ছাড়া কোনো ওলি নেই। আলী ওলি, নবী ওলি। আর আলী থেকে, আলীর সমুদ্র থেকে বিলাত প্রাপ্ত যত ওলি, চার পীর, যত খানা থাকে, এরা সব ওলি।
আর এই জন্য আল্লাহ নিজেকে বলেছে, আর একা বলেন নাহনু আউলিয়া হুকুম, আল্লাহ বলছে আমরা তোমাদের আউলিয়া, মানে যত ওলি আছে তাদের সেফারিতে আমি বিরাজ করে, আমরাই আল্লাহ, আমরাই বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা! তো মুসা নবী তার সাহাবা থেকে চাইলেন না, আল্লাহ পাকের কাছে নিজের ভাইকে চেয়ে নিলেন। কেন? নিজের ভাই মাদদ করবে, কিন্তু ওর কাছে সাহায্য নেওয়া শিরক হবে। আর আল্লাহ যদি বানিয়ে দেয় তাহলে শিরক হবে না, কারণ আল্লাহর বানানো ওলিকে। এবারে আপনি বলুন, আমার নবীর পাক জবানি কোরআনের আয়াতের রোশনীতে আল্লাহ পাক আলীকে ওলি বানিয়েছেন কিনা, মাওলা বানিয়েছেন কিনা? গাদি রকমে মান করতো মাওলা, ফাজালুল মাওলা বানিয়েছেন কিনা? আল্লাহর বানানো ওলিকে যে ইনকার করেছে সেই কাফের, যে ইনকার করেছে। আর আল্লাহর বানানো ওলিকে ছেড়ে যারা অন্য ওলি বানায় তারা হলো মুশরিক। শিরক, আচ্ছা আল্লাহর সঙ্গে শিরক করা যায়? বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন নি। আল্লাহ জন্ম হয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ জন্ম হয় না, জন্ম দেয় না। আল্লাহ প্রকাশ হতে পারে না, তাহলে আল্লাহ জন্ম হতে পারে না। আল্লাহ কি জন্ম নয়, যখন জন্ম দেয় না, তাহলে যাকে আমি আল্লাহর সঙ্গে শরীক করব সে তো জন্ম হয়েছে, সে জন্ম দেয়, তাহলে আল্লাহর বরাবর হবে কি করে? তো আল্লাহর বরাবর হওয়া মানেই শিরক। তাহলে যাকে আমি তার সঙ্গে শরীক করি, আল্লাহ হাসে, তোমরা যে শরীক করছো তার থেকে আমি বহু ঊর্ধ্বে। তার মানে তোমরা যে শরীক করছো শিরক নয়, আমি অনেক ঊর্ধ্বে। তাহলে শিরকটা কোনটা? শিরক এটাই যে আমি যাকে বানিয়ে দিয়েছি তার সঙ্গে যদি ওটা না মেনে তোমরা নিজেরা বানাও, এটার নামই শিরক। আরে জাতি শিরক না সিফাতি শিরক না কাউলি শিরক, মুল্লাকে দেখ। হ্যাঁ, ফেলি শিরক। শিরকের ডেফিনিশনটা কি? শিরকের ডেফিনিশনটা জানেন? শিরক শিরক করে দৌড়াচ্ছে শিরক। তো মুসা নবীকে কি বললেন? হারুন চাইছে, ক্বালা ক্বাদ উতিতা সুলাকা ইয়া মুসা, হে মুসা, হে মুসা, তুমি তোমার ভাই হারুনকে চেয়েছো, আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দিয়ে দিলাম। এরপরে আমি বেশি আয়াতের উপরে যাচ্ছি না, শুধু বাংলাটাই বলবো। সূরা আল কাসাস আয়াত নাম্বার 34-35। কেন সময়টা বেশি চলে যাচ্ছে, আরবি আবার তর্জমা করবো, মানে বলবো, তাসদিক করবো, সময় চলে যাবে। তো আল্লাহ বলছেন, আরে কি করবে তুমি? তোমার ভাইকে যে চাইলে কি করবে? না আল্লাহ, আমার জবান তো তোতলা, জোরো না, তো আমার ভাই ফাঁসি বালিক হয়, মানে বড় সাপ জবানি বন্যওয়ালা, আমার থেকে বাঘপটু। এই জন্য আমার ভাইকে আমার সাহায্যকারী রূপে আমার সাথে পাঠিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, নিঃসন্দেহে তারা আমাকে মিথ্যাবাদী মনে করবে। অতএব কি জানো, আমার ভাই আমার সঙ্গে গিয়ে আমার রিসালাতের নবুয়তের তাসদীক করে, অর্থাৎ সত্যায়ন প্রমাণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআন পাকে আছে সূরা রা'দের একদম 43 নম্বর আয়াতে, যে কাফেররা যখন বলছে যে আমরা বলছি আপনি রসুল নন, তো কিন্তু আল্লাহ পাক বলছে আমি আল্লাহ সাক্ষী, আপনি রসুল আর আমি কিতাবুল ইলম, আল কিতাব মানে সমস্ত কিতাবের যে ইলম যাকে দিয়েছি সে হলো সাক্ষী। আল্লাহ এই জায়গাটাই শরীক করেছে কাকে? সাক্ষী দুজন বরাবর শরীক। কি জি, একজন অ্যাডভোকেট বিচার করছে, অ্যাডভোকেট আমার জন্য মুভ করছে, সে সাক্ষী তলব করছে। একজন ব্যারিস্টার আমার হয়ে সাক্ষী দিল, একজন ঠেলাওয়ালা সাক্ষী দিল। সাক্ষী ঠেলাওয়ালা ব্যারিস্টার দুজন ব্যক্তি দুরকম হলো, সাক্ষী দেওয়ার দিক দিয়ে তো শরীক। হ্যাঁ, বুঝতে পারছেন? দুজন সাক্ষী বলবে না ঠেলাওয়ালা সাক্ষী নেবো না? হ্যাঁ বলবে, দর্শক দেখেছে তার সাক্ষী নেবে। তাহলে আল্লাহ আলী নয়, আলী আল্লাহ নয়, কিন্তু আল্লাহ আলীকে বরাবর রেখে নবী পাকের রিসালাতের সাক্ষী হয়ে এলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা রা'দের আপনার কি বলে 43 নম্বর আয়াতের তাফসীর দেখে নেবেন। জি হ্যাঁ, তার মানে এবার বোঝা গেল যে আল্লাহ আমার নবীকে মুহাম্মদকে নবুয়ত দিয়েছেন, তাহলে আল্লাহ দিয়েছেন, বানিয়েছেন, বানাবার দিক দিয়ে আল্লাহ সাক্ষী। আর আলী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, তাহলে দেখার দিক দিয়ে আলী সাক্ষী, আল্লাহ বানানোওয়ালা সাক্ষী। আর আলী নবীকে নবুয়ত দিচ্ছে, রাসূল দিচ্ছে, না আলী দেখনেওয়ালা সাক্ষী। এই জন্য আল্লাহ বললেন, হে নবী, ওরা আপনাকে রসুল বলেন তো কি হবে? আমি সাক্ষী দিচ্ছি আপনি রসুল, আর যাকে কিতাবের ইলম দিয়েছি, আল কিতাব সমস্ত কিতাবের ইলম দিয়েছি সে সাক্ষী। তাহলে আল কিতাবের ইলম, লাউহে মাহফুজে যে আল কিতাব ছিল সেই কিতাবের ইলম আলী এখানে সে কোরআন পড়েনি, কোরআন হয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আলী কোরআন হয়ে এসেছেন। তো এখানে মুসা নবী বললেন যে আমার সঙ্গে পাঠিয়ে দিন, সে আমার তাসদীক করবে।
তা আল্লাহ বললে তোমাকে দিয়ে দিলাম আমার নিশানি সমূহ দ্বারায় তোমার ভাইকে দিয়ে তোমার কমর মজবুত করে দেবো, তোমাকে সহায়তা দেবো, তুমি যা চাইবে তোমাদেরকে সুলতান বানিয়ে দিলাম, প্রধানতা দিলাম। আর আমার নিশানির দ্বারাই তোমাদের কাছে তারা আসতেই পারবে না, তোমাদের কাছে তারা আসতেই পারবে না। আর তোমাদের যারা ইত্তেবা করবে, কি বলছেন, তোমরা দুজন মুসা আর হারুন, তোমাদের যারা ইত্তেবা করবে, তোমরা এবং তোমাদের দুজনে যে ইত্তেবা করবে, অনুসরণ করবে, তারাই হবে বিজয়ী প্রাপ্ত। জোরে বলেন, তারাই হবে বিজয়ী প্রাপ্ত। কর্ণগোচর করেন মুসা হারুন এবং মুসা হারুনের যে অনুসরণ করবে, আল্লাহ বলছে কি, হায় হায় আনতুমা আনতুমা অমানিত্তাবাকা মিনাল গালিবুন, তোমরা দুজন এবং তোমার দুজনে যে ইত্তেবা করবে, অনুসরণ করবে, ওরাই হবে গালিব, বিজয়ী, বিজয়ী, হ্যাঁ, পরাজয় হবে না। এবারে আসুন মুসা নবী হারুনকে যারা ইত্তেবা করবে, মুসা নবী হারুনের যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, আনুগত্য করবে, এরাই হবে বিজয়ী। আমার নবী কি বলেছেন, ইয়া আলী আনতা মিনতি বিমানজিলাতি হারুনা মিন মুসা। হে আলী, মুসা নবীর পাশে হারুনের যে পজিশন, আমার পাশে আলী তোমার সেই পজিশন। হ্যাঁ, হায় হায় হায়, হ্যাঁ, মুসা আর হারুনের যে ইত্তেবা করবে সে বিজয়ী, তারা বিজয়ী, গুমরা হবে না। মুহাম্মদ আর আলীর ইত্তেবা যা করবে, এরা বিজয়ী, এরা গুমরা হবে না। আলীকে 4 নম্বরে নামানে वाला, নবী থেকে আলাদা করনে वाला মুনাফিক। হ্যাঁ ভাই, কোরআন দেখ, ফলো কর হাদিস। আহলে বাইতকে তুমি নামাবে, আবে শেরের বাচ্চা, শের যদি একটা থাকে না, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, অনলাইনের যুগ, কাল গলি গলি হয়ে গেছে গুমরা করার। আজকে তুমি হাজারো মিলে ফোয়ারা ছোটাও, একটা যদি মওলা আলীর গোলাম বানিয়ে দেয়, তোমার ধাজ্জিয়া উড়ে দিবে। জি, হ্যাঁ, হায় হায়, আমার নবী কি বলছেন এবার দেখো, আল্লাহুম্মা আকুলু কামা ক্বালা আখি মুসা, বলেছেন কি মুসা, এই হ্যাঁ আমার নবী, যে হে আল্লাহ, যেভাবে আমার ভাই মুসা চেয়েছিলেন আমিও চাইছি। কি চাইছেন, আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি আলিয়ান আকিশুদুদ বিহি আজরি। নবী মুস্তাফা ফাজালুস সাহাবা ইমাম আহমদ বিন হাম্বল, বুখারী ও মুসলিমের ওস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বল থেকে বুখারী মুসলিম অনেক হাদিস দিয়েছেন, ওস্তাদ। বুখারী মুসলিম না, তাদের ওস্তাদের হাদিস থেকে দিচ্ছি। জি, হ্যাঁ, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহ আমার জন্য উজির বানিয়ে দেন, ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার হতে একজন উজির বানিয়ে দিন, আলিয়ান আখি, আমার ভাই আলীকে, জোরে বলেন, আমার ভাই আলীকে, উসদুদ বিহি আজরি, তার দ্বারাতে আমার কোমরকে মজবুত করে দাও। হ্যাঁ, ওয়াশরিকুহু ফি আমরি, আমার কাজে তাকে শরীকদার বানিয়ে দাও। জি, আমার কাজে তাকে অংশীদার বানিয়ে দাও। তাহলে নবুয়ত আর রিসালাত, খাতেমুন নবী, তো অংশীদার মানে কি, আমার নবী। তা হারুনও তো নবী হয়েছিলেন, অংশীদার, হারুন তো রসুল হয়েছিলেন, অংশীদার। তা আমার নবী কি বললেন, যে আমার কাজে মুসা নবীর মতো চাইলেন, গৌর করবেন জুমলার দিকে, আমার নবী চাইলেন আমার কাজে ওয়াশরিকুহু ফি আমরি, আমার কাজে আমার ভাই আলীকে অংশীদার বানিয়ে দেন। তাহলে আমি যেমন নবী, আমি যেমন রসুল, আলীকেও কি তেমন নবী রসুল বানিয়ে দাও। এটা তাহলে নবুয়ত খতম থাকলো কোথায়? কিন্তু না না না, আমি যেমন নবুয়ত খতম, নবুয়ত খতম, আমার পরে কোন নবী আসবে না, কিন্তু আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়বে। অতএব মুসা নবী বলেননি যে আমার ভাই হারুনের যে চেহারা দেখবে সে ইবাদত করলো, আমার ভাই হারুনের জিকির করা ইবাদত। আমার ভাইয়ের যেমন আমার নবী বলছেন আন-নাযরু ইলা ওয়াজহিন আলিউন ইবাদত, আলীর চেহারা দেখাটা ইবাদত, কিন্তু এটা আমার নবী বলেছেন, মুসা নবী বলেননি।
তার ভাইয়ের সম্পর্কে। কিন্তু কেন বললেন? এই জন্য বললেন যে আমি খাতমে নবুয়ত, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু যে আলীর চেহারা দেখবে সে আলীর চেহারা দিয়ে নবুয়তকে দেখবে। অর্থাৎ আলীর মুরাদের মধ্যে, আলীর বেলায়েতের মধ্যে আমার নবুয়ত রিসালাত বহন করে চলবে। কারণ নবুয়ত যদি খতম হয়ে যায় তাহলে তারপরে যেমন এই কলমার থাকবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে না। কিয়ামত পর্যন্ত যখন মুহাম্মদ রাসূলুল্লাহ পড়নেওয়ালা আছে বা পড়তে হবে, তাহলে ঈমানদার হতে পারবে না। তাহলে আলীর বেলায়েতের মধ্যে যেমন রিসালাতের মধ্যে বেলায়েত লুকায়িত, তা আলীর বেলায়েতের মধ্যে নবুয়ত আর রিসালাত লুকায়িত। অর্থাৎ কোন ইয়া আলী, অর্থাৎ আলীর বেলায়েতের মধ্যে নবুয়ত লুকায়িত, রিসালাত লুকায়িত। যখন মুহাম্মাদের নকশাতে আল্লাহর জাত লুকায়িত ছিল, মুহাম্মাদি নকশা ফেলে গেল, তো আলীর বেলায়েতের মধ্যে মুহাম্মাদি জাত লুকায়িত। অতএব তাই তো নবী বললেন মান কুনতু মাওলা ফাহাজ আলীউল মাওলা, আমি যার মাওলা এ আলীও তার মাওলা। তাহলে আমার নবী রিসালাতের মাওলা, আমার নবী নবুয়তের মাওলা। অতএব নবুয়ত আর রিসালাতের মাঝে বেলায়েত লুকিয়ে আছে। অতএব বেলায়েতের মাঝে এই নবুয়তকে পেতে হলে, এই রিসালাতকে পেতে হলে আলীর চেহারাতে পেয়ে যাবে, আলীর বেলায়েতে পেয়ে যাবে। আয় আল্লাহ, আলীকে আমার কাজে শরীকদার বানিয়ে দাও। শুধু আমার কাজে নয়, আল্লাহ কি বললেন? ওয়া লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহই হলো তোমাদের ওয়ালি এবং মাদদগার। আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, মাদদগার নাই। তাহলে আল্লাহ ছাড়া যখন কোনো ওলি নাই, মাদদগার নাই, তা আমার নবী কেন আলীর সাহায্য চাইলেন, আল্লাহর সাহায্য চাইতেন? আল্লাহ যখন বলি তো আলীকে কেন চাইলেন? আল্লাহ তুমি তো ওলি, তোমাকে চাইব না। মুসা যেমন আল্লাহর কাছ থেকে হারুনকে চেয়ে নিয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসার মতো আমি আল্লাহ তোমার কাছ থেকে আমার ভাই আলীকে চেয়ে নিচ্ছি। অতএব আমি আলীর মদদ চাইছি। আমি নবী মুহাম্মদ যখন আলীর মদদ চেয়ে কিয়ামত পর্যন্ত দিন কায়েম রাখতে চেয়েছি, তো যে মোল্লা মৌলবী ঢোল পিটিয়ে সাহাবা করবে সে জেনে নাও মুনাফিক আছে। কারণ আমি নবী, আমার প্রয়োজন আলীকে, আর মোল্লার প্রয়োজন সাহাবাকে। ও মোল্লা, কত সাত গাজা কাতার মাল খেয়েছো, হ্যাঁ? যত হারাম খাবে। আরে সাহাবাকে আমি তাচ্ছিল্য করছি না, কিন্তু আমার কথা হচ্ছে কি যে বাপের মাথার উপরে ছেলের পাটা উঠিয়ে দিও না, মুনিবের মাথার উপরে গোলামের পাটা উঠিয়ে দিও না। হ্যাঁ, আজ পর্যন্ত একটা প্রমাণ দেন যে কোন সাহাবাকে নবী কাঁধে নিয়েছেন? না না না। কিন্তু আল্লাহ নবী নামাজের সাজদাতে ইমাম হোসেনকে কাঁধে নিয়েছেন। আল্লাহ বলেন খবরদার, তুমি আমাকে রাজি করার জন্য সাজদায় আছো, কিন্তু আমাকে রাজি করবে এইভাবে যে তুমি যেমন আমাকে রাজি করার জন্য সাজদা থেকে মাথা উঠাতে চাইছো তাড়াতাড়ি, কিন্তু না, তুমি সাজদাকে বিলম্ব করো, সিঙ্গেল রেড করে দিলাম, এখানে স্থগিত করো। কিন্তু ইমাম হোসেন যতক্ষণ পর্যন্ত না নামবে তুমি মাথা উঠাবে না। তুমি আমাকে রাজি করতে চাইছো, আমি হোসেনকে রাজি করতে চাইছি। কি দেখতে পাই না কিছু চোখে? আরে হৃদয়ের চোখ থাকে তো দেখবে। আল্লাহ বলছে দাজ্জালের পাল্লায় পড়ো না। আল্লাহর একটা চোখ কানা নয়, আল্লাহ চোখ কানা নয়, দাজ্জালের একটা চোখ কানা। দাজ্জালের একটা চোখ কানা। ঠিক ঠিক না বেটি? হ্যাঁ ঠিক না? আল্লাহর চোখ কানা নয়, দাজ্জালের একটা চোখ কানা। আচ্ছা, আল্লাহর চোখটা কি? আল্লাহ বলি নয়, একটু আগে বলেছেন আল্লাহ বলি। আল্লাহ ওয়ালি, অর্থাৎ ওলির চোখ কানা নয়। তা আল্লাহ যে ওলি কাকে বানিয়েছে? আল্লাহ আলীকে ওলি বানিয়েছে। অর্থাৎ যে আলীর বিলাতকে মানে না ও হলো কানা বাচ্চা। হ্যাঁ, আল্লাহর চোখ কানা নেই, দাজ্জালের এক চোখ কানা। এর কোন চোখ? কোন চোখ? বাঁ চোখ। তো নবী ডান দিকে থাকে, আলী বাঁ দিকে থাকে। দাজ্জালের কথা বললে তো লুঙ্গি খুলে পালিয়ে গেলে। কি মানুষদেরকে বিভ্রান্ত করছে।
পড়েই যায় লাকির কা ফাকির, বোঝে নাই কিছু আর বোঝার চেষ্টাও করে না। আসলে বোঝার চেষ্টা করলো, ওই যে এক কথা বলে দেবো, বলার পরেও মানবে না। কেন জানেন? হারামে রক্ত জমে গেছে, তাসির হবে না। হারাম রক্ত ঢুকে গেছে, তাসির হবে না। শোনেন, আমার নবী বলছেন আলীর দুশমনি 3 ব্যক্তি করে। আলীর দুশমনি 3 ব্যক্তি করে। মুসনাদ আল ফেরদাউস ইমাম দাইলামি কোট করেছেন। কে? পাক্কা নাপাক রক্ত বংশ পরম্পরায় মুনাফিক। আলীর দুশমনি করা মানে মুনাফিক। আর হায়েজ অবস্থায়, যে মায়ের হামেলে এসে গেছে এ। আর 3 নম্বর, যা বাপের ঠিক নাই। কথা বোঝা গেল? আলীর দুশমনি। যারা আলী মাননেওয়ালা আছে তাদের অনুরোধ করে বলি, মায়ের কদমে গিয়ে একটু চুমু খেয়ে মাথাটা ঠুকে দাও। মা, তোমার পরপারিশ আমার উপরে হালালি হয়েছে, তাই আমি আলী মাননেওয়ালা হয়ে গেছি। মায়ের শুকরিয়া আদায় করো। মায়ের জন্য তুমি আলী মাননেওয়ালা হয়ে গেছো। মা তোমাকে হালালি ভাবে পরবরিশ করে। আল্লাহু আকবার। হযরত আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী পাক বলছেন, আবু জার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি মাথা নিয়ে রাস্তায় চলে যাও, গিয়ে ওখানে তোমার একটা কাজ। কি কাজ হুজুর? তুমি যত বাচ্চা ছেলে যাবে আসবে সবকে বল, বল বল ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী, সবকে বলাবে। বলে আচ্ছা। গিয়েছেন, বেশ কিছুদিন, এই কিছুক্ষণ পরে ফিরে এলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সবকে আলী আলী বলেছি। বলে সবাই বলেছিল? বলে না হুজুর। কেন? বলে যখন ইয়া আলী আলী বলি, কিছু ছেলে হেসে হেসে বলেছে ইয়া আলী ইয়া আলী, আর কিছু ছেলেকে যখন ইয়া আলী আলী বলি, যে বল ইয়া আলী, মুখ বাঁকিয়ে মুখ ছিটকিয়ে চলে গেল। বলে আবু জার, যে ছেলেগুলো ইয়া আলীর নাম ঘৃণা করে পালিয়ে গেল, ওদের মাকে গিয়ে জিজ্ঞেস করো এই ছেলেটাকে কোথা থেকে এনেছো। বুঝা গেল? আল্লাহু আকবার। হ্যাঁ, কুত্তা যেখানে থাকে সেখানে নাকি ফেরেশতা নাজিল হয়নি। কোন কুত্তা? 4 পায়া? 4 পায়া? 2 পায়া। 4 পায়া কুত্তা আশাফে কাহাফের দুয়ারে ঠ্যাং মেলে বসে আছে। তো ওখানে ফেরেশতা যায়নি? ও তো ওলির দরবার। হ্যাঁ, গস পাকের দরবারে কুত্তা পুষে রেখেছিলেন, তাহলে ওখানে ফেরেশতা যায়নি? উনি জানেননি, তুমি হাদিস পড়ে জেনে গেছো। আর যদি বলো যে কুত্তা পুষে রাখলে, কুত্তা থাকলে ফেরেশতা নাজিল হয়নি, তো তুমি স্যার তোমার জয় জয় কার? কেন? তোমাকে দেখে ভালো করে মেয়ে দিয়েছে সুন্দরী, তো যাতে তোমার বউটি না মরে তার জন্য একটা কুত্তা কিনে আনো বা ধরে আনো, এনে তোমার বউকে বলো কুত্তাটাকে সবসময় ধরে কাছে রাখি। কেন? বলে হাদিসে পড়েছি কুত্তা যেখানে থাকবে সেখানে ফেরেশতা আসবে। তো মালিকুল মউত তো ফেরেশতা, তো তোমার কাছে কুত্তা থাকবে, ফেরেশতা আসবে না, তুমি মরবেও না, চিরদিন বউ পাবো। কি গো, সত্যি মানতে হবে। হে মোল্লা, কার মোল্লা? ডিগ্রি দেখছে, ডিগ্রি। আরবি পড়তে জানো? ফার্সি জানো? ডিগ্রি দেখাচ্ছে, তুই কাতরা লাফালাফি। আবে যদি এত ডিগ্রিওয়ালা ছিলি, উপার বাংলার গিরিশচন্দ্র সেন মনে আছে? উপার বাংলার গিরিশচন্দ্র সেন মিশর পাস করে, আজকে তো অনেক লেখা দিচ্ছ আজহারি ফাজারি করে, আবার হজ করলে তো বাদ দাওনি, আল হাজ এত টাইটেল নিয়েও কম পড়ে গেছে, আরো লাগাচ্ছ। ফের আবার দোকান করলে কি করবে? হাজি শু হাউস, আবে জুতার নামে হাজি, মানে হজের কোনো মূল্যই থাকবে না। হাজি বিরিয়ানি মানতে হবে। কোথায় অবস্থা মুসলমানদের, কেন নিচে নামবে না? হ্যাঁ, তো গিরিশচন্দ্র সেন সে মিশর পাশ করে সে সর্বপ্রথম বাংলায় অনুবাদ করল। কি, যেই বাংলায় কোরআনটা বেরিয়ে গেল, ইপার বাংলা ওপার বাংলা, এইবার এ বাংলার ও বাংলার যত বড় বড় ডিগ্রিধারী মৌলবী রুই কাতলার মতো লাফালাফি, এই লাফালাফি করে এ ও তর্জমা করে, ও তর্জমা করে, ও ধার ধার করে বেরিয়ে গেল বাংলা অনুবাদ। দেখি তো, একসঙ্গে আমি 14টা কোরআনকে এক জায়গায় করলাম। আকিমুস সালাতা লিদুলুকি শামসি লা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি, না কুরআনাল ফাজরি কানা মাসুদা, ফজরের যে কোরআনটাকে সেটাকেও ফজরের নামাজ বানিয়ে দিয়েছে।
মানে 5 ওয়াক্ত ভজাতে হবে তো, আল্লাহ ভুল বুঝলে কি হবে? আমি তো মোল্লা ভুল বুঝি না। হ্যাঁ, জালিকাল কিতাবুল্লাহ, ওই কিতাবের মধ্যে কোন সারা জীবন গ্রামার পড়ে এলাম, মানে পড়ে এলাম। হ্যাঁ, জালিকাল কিতাবুল্লাহ, জালিকা মানে ওই, হাজা মানে এই, মানে করছি যখন জালিকাল কিতাবুল্লাহ এই কিতাব। আমি বললাম যে এখানে জালিকা মানে ওই হবে, দূর সম্বোধন। বলছে বেটা, কোরআন শরীফটা যখন তুমি হাতে করে নিয়ে পড়বে, যদি বলো ওই কিতাব, তাহলে তো তোমার প্রশ্ন হবে যে এই কিতাব থেকে ওই কিতাব, ওই কিতাব কোথা খুঁজে পাওয়া যাবে, তাই এই করো। তাহলে আল্লাহ ভুল করেছে বলো, তোমরাই ঠিক করেছো? হ্যাঁ, আল্লাহ তো বলছে না, আল্লাহ তো ইউনিভার্সিটি পড়তে যায়নি, মূর্খ টুর্খ লোক, মোল্লা শিক্ষিত ডিগ্রিধারী। সত্যি আল্লাহকে শিখিয়ে ছাড়ে, আমাদের ছাড়বে? যে মোল্লারা আল্লাহকে শিখিয়ে ছাড়তেছে, আমাদের ছাড়বে? হ্যাঁ, ডিগ্রি দেখা তো 14টা কোরআন মিলিয়ে দেখি, কারোর সঙ্গে কারো তর্জমা মিলিয়ে নি, কি লাফালাফি, অনেক কথা বেড়ে গেল। এখন যে কথা হচ্ছে, তোমার নবী কার সাহায্য নিয়েছে? আমি যখন নবীর উম্মত, কি জি আমাকে কি জিজ্ঞেস করবে? মান নবী ওকা, তোমার নবীকে খবর জিজ্ঞেস করবে না? তা আমি যখন নবীর পরিচয় দেবো, তো নবী, তোমার নবী কার সাহায্য চেয়েছিল জানো না? আলীর। তুমি সে আলীকে কত নম্বরে রেখেছিলে? তো তুমি নবীকে মানলে? তোমার নবী আলীর মদদ নিয়েছে, সাহায্য নিয়েছে, আর তুমি আলীকে ছেড়ে সাহাবার মদদ নিয়েছো। বাহ, কি নবী মাননেওয়ালা! হ্যাঁ, আমার নবী কি বললেন? আমার ভাই আলী, তার দ্বারাতে আমার কামারকে মজবুত করে দাও, আমার কাছে শরীকদার বানিয়ে দাও। আল্লাহ দিয়েছে না দেয়নি? মুসা নবী তো বললেন, ক্বালা কাদ উতিতা সুলাকা ইয়া মুসা, হে মুসা, তুমি যাহা চেয়েছিলে না হারুন, আমি দিয়ে দিলাম। তো মুসা নবীকে আল্লাহ দিয়েছে, আমার নবীকে দেবে না? দেখি কোথায় দিয়েছে, সূরা বনী ইসরাঈল। চলুন। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, আল্লাহ বলেন হে নবী, আরজ করুন, আরজ করুন, আরজ করুন কি? অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি, আয় আল্লাহ আমাকে বাহির করো সত্যের বাহির দ্বারে, আমাকে প্রবেশ করাও সত্যের প্রবেশদ্বার। ইয়ানি বাহির ভেতর হচ্ছে কেন না? ওটা ছিল হিজরত রজনী, হিজরত রজনী মক্কি জীবনী। জি, মওলা আলী আলাইহিস সালামকে বলছেন, ও আলী, 360টা তলোয়ার চারদিকে ঘিরে নিয়েছে আমাকে মারার জন্য, কিন্তু আরবের একটা নিয়ম আছে, রাত্রিতে কারো ঘরে ঢুকবে না। তাদের সঙ্গে আবু লাহাব আমার নবীর চাচা গিয়েও ছিল, তার অনুমতিতেই হয়েছে, নাহলে সাহস পেত না। मुझे आपनों ने गिराया, गैरों में दम कहाँ था, मेरी कश्ती वहीं पर डूबी जहां पानी कम था। अरे फूलों से बागो अच्छा है जो दामन को खींच लेते हैं। फूलों से माने फूल হয়নি, বাগানে দেখতে গেছি, কিন্তু বাগানে যে ফুলের এই যে কাঁটা, যাক আমার বাগান ছিল, কাঁটা হয়েছিল বলে তো দামনটা ধরেছে। হ্যাঁ, फूलों से बागो अच्छा है जो दामन को खींच लेते हैं, और अपनों से गैरो अच्छा है जो कहना को मान लेते हैं। तो यही तो हाल सब জামানায়, ঠিক না বেটি? তা আমার নবী মওলা আলীকে বলছেন, ও আলী, তলোয়ার 360টা তলোয়ার, 360টা কবিলা, 360টা তলোয়ার কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন। কেননা যুগে যুগে কয়েকজন নবীকে হত্যা করেছে, শহীদ করেছে, এখন তো কোনো উপায় দেখছি না। না আলী, তুমি কি আমার বিছানায় শুয়ে থাকতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাস বাস, আপনি বলে দিন, আপনার বিছানায় যদি আমি ঘুমিয়ে থাকি আপনি বেঁচে যাবেন কি না? তা আমার নবী বলেন, আলী রে, তুমি যদি আমার বিছানায় ঘুমিয়ে থাকো তাহলে আমি মদিনা জিন্দেগিতে জীবন পেয়ে যাব। সঙ্গে সঙ্গে শুকরানা সেজদা করলেন মাওলা আলী। মওলা আলী সিজদা করে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে গেলেন। আমার নবী বেরোবেন, আয়াত নাজিল হলো, অকুর রব্বি আদখিলনি, হে নবী আপনি আরজ করুন কি না, আমার জায়গায় বাদশা যখন না থাকে তার সিটে কে বসে? ইতিহাস পড়েননি? আরে বাদশা যুদ্ধে গেছে বা কোনো কারণে গেছে, তার জায়গায় উজির থাকলে উজির বসবে। হ্যাঁ, তো কে উজির? বিছানায় কে? আর সৈন্য সোলজাররা সাথে যায়, তো হযরত আবু বকর গার পর্যন্ত গেছে, সৈন্য সোলজার হতে পারে, কিন্তু উজির বিছানায় কে? আচ্ছা, কোনটাই বেশি ভয়? 360টা তলোয়ারের নিচে যে শুয়ে আছেন তিনি, না সঙ্গে যিনি গেছেন বাঁচার তাগিদে?
এখানে তো নবী নাই, একা। ওখানে তো নবী আছেন, অথচ নবীকে বাঁচাবার জন্য তো আল্লাহ আছে, এটা তো যথেষ্ট। গারে সুর বলে 1 নম্বর করতে যেও না। হ্যাঁ জি, আমি সাহাবার বিরোধী নয়, সাহাবীর মকাম যেখানে সেটা সেখানে। বারবার বলছি যে বলবেন সাহাবী বিরোধী না। আবু বকর কোনদিন আলীর উপরে যেতে পারে না। আবু বকর দারওয়ালা, আবু বকর জাহেলিয়া জামানা থেকে বেঈমান থেকে ঈমান এনেছেন, আর আলী কোরআন হয়ে কাবাতুল্লাহর ওলি, আল্লাহর সিফাত ওলি হয়ে এসেছেন, আর নবী আলীর সাহায্য চাইছেন। জি, দুনিয়াবি সাহায্য ওরা সাহাবা করেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত নবী পাকের দ্বীনের রিসালাত, দ্বীনে মুহাম্মাদিয়াত, দ্বীনের বেলায়াত, দ্বীনে নবুয়ত রাখার জন্য মাওলা আলী হলেন ইমাম। তো বিরাদানে মিল্লাত, আল্লাহ পাক বলেন চাও কি না, আমাকে সত্যের দ্বারে, সত্যের প্রবেশ দ্বারে আমাকে প্রবেশ করাও, আর সত্যের বহির্দ্বারে আমাকে বাহির করো। ওয়াজআলনি মিন লাদুনকা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আয় আল্লাহ, আমার জন্য ওজির বানিয়ে দিন, সুলতানান নাসিরা, বড় আজিম সুলতান মদদগার। তানবিন আছে জাবার, নাসিরন, জি, আজিম বুলন্দি মদদগার। তা আল্লাহ দিয়েছেন, আল্লাহ দেওয়ার পরে বলছে আর কি করো কি, হে নবী এবার বলে দাও, দিয়ে দিলাম কি, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী আপনি বলে দিন যে হক এসে গেছে, বাতিল দূরীভূত হয়ে গেছে। অর্থাৎ আলীকে হক বলা হচ্ছে, আর আলী যখন হক এসে গেছে তো বাতিল এবার দূরীভূত হয়েছে। যার সিনাতে আলী ঢুকে গেছে বাতিল চলে গেছে, আর যার সিনাতে আলী ঢুকে নাই বাতিল রয়ে গেছে। বলো বলো, হক এসে গেছে, বাতিল দূরীভূত হয়ে গেছে। বাতিল তো দূরীভূত হওয়ারই ছিল কি। তো যখন আলীকে হক আল্লাহ বলে দিলেন, আমার নবী সেটাকে তাফসীর করে বুঝিয়ে দিলেন, আলোকপাত করলেন কি, রহিম আল্লাহ রাওয়াহু তিরমিজি, মুসনাদ আবু ইয়ালা, সহিহ ইবনে হিব্বান, মুজামুল কবির, 7-8 খানা হাদিস কোট করেছেন, মুহাদ্দিস হাদিস কোট করেছেন কি, রাহিমাল্লাহু আলিয়ান, আয় আল্লাহ আলীকে রহম করো, আয় আল্লাহ আলীকে রহম করো কি, আল্লাহুম্মা আদিল হাক্কা মাও হাইসুদার, আয় আল্লাহ আলী যেদিকেই থাকুক না কেন হককে আলীর সাথে ঘুরিয়ে দাও। আলী যেদিকে থাক না কেন হককে আলীর সাথে সেদিকে ঘুরিয়ে দাও। ব্যাস, আজকের মতো টপিক শেষ। এইবারে যেটা বলছিলাম, ভুলে গেছেন আপনারা, ভুলে গেছেন? তাহলে হক কার সাথে? আলীর সাথে। এবার বলেন হক আলী যদি 4 নম্বরে নামে, হক 4 নম্বরে। হ্যাঁ, আলী 4 নম্বরে নামলে হক 4 নম্বরে। আর আলী যদি কারু মুক্তাদি হয় তাহলে হক মুক্তাদি। আর কোরআন বলছে হক কারু ইত্তেবা করে না। হক যদি ইত্তেবা করতো তো আসমান জমিন থাকতো না, হারাম বাহারাম হয়ে যেত। এবার তুমি ফয়সালা করো, আলী হক আর হকের সাথী। নবী বলছেন আলিউ মাল হক ওয়াল হক মা আলী, আলী হকের সাথী, হক আলীর সাথী। ব্রাদারে মিল্লাত, এই পর্যন্ত আজকে আমি এই বক্তব্য বৃদ্ধি করলাম। এবার আপনাদের একটা প্রশ্ন ছিল কি, যে কারবালাতে ঢাক ঢোল পিটিয়ে, ভাই আমার ঢাক ঢোল নয়, যেটা যুদ্ধের ময়দানে নাকারা দামামা, যেটা যুদ্ধের সাইরেন। হ্যাঁ, এটা কি জন্য? অনেকে বলে যে যাদের ঘরে মুর্দা তাদের ঘরে ঢোল বাজানো যায়। তাই বললাম, তোমার বাপের মতো কি ইমাম হোসেনকে মুর্দা মনে করছো? হ্যাঁ, যেখানে আল্লাহ বলছেন ওলিদেরকে শহীদদেরকে মুর্দা বলো না, তারা জীবিত, আল্লাহ পাকের তরফ থেকে রিজিক প্রাপ্ত। আমার নবী ইন্তেকালের পরে জবানে কোরআন পড়লেন না, মাওলা আলী ইন্তেকালের পরে জবানে কোরআন পড়লেন না, ইমাম হাসান ইন্তেকালের পরে জবানে কোরআন পড়লেন না, মা ফাতেমা ইন্তেকালের পরে জবানে কোরআন পড়লেন না। কিন্তু ইমাম হোসেন
কারবালাতে রইল দেহ, কারবালাতে রইল দেহ, তাই ঘোড়া পায়ের তলে ছিন্ন বিচ্ছিন্ন ধুলো ধূসরিত। কিন্তু ইমাম হোসেনের মস্তক বল্লামের ডাগায় ঢুকিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে যখন নিয়ে যাচ্ছেন উঁচু করে, সেইখানে কিন্তু ইমাম হোসেন সূরা আল কাহাফের আয়াতগুলো পড়তে পড়তে যাচ্ছিলেন। তাহলে আমার নবী ইন্তেকালের পরে পড়লেন না, ইমাম হাসান পড়লেন না, আলী পড়লেন না, ফাতেমা পড়লেন না, আর ইমাম হোসেনের দেহ রইল কারবালায়। আর তাদের তো মাথা খণ্ডিত করা হয়নি, কিন্তু ইমাম হোসেনের দেহ থেকে মাথা খণ্ডিত করা হয়েছে, শুধু মাথা, মুখ থেকে কোরআন পড়তে পড়তে যাচ্ছে। এটা কি দৃশ্য হতে পারে? এটা এই জন্য হতে পারে যে তারা কেমন জীবিত দেখে নাও। তারা, তুমি দেখছো খণ্ড খণ্ড হয়ে গেছে, কিন্তু তারা কেমন জীবিত দেখে নাও। কেন নবী পাকের পরিবার মহিলা, নবী পাকের পাক পবিত্র মহিলাদেরকে চাদর উড়িয়ে নিয়েছে, মাথা খুলে বেপর্দা করে আপনার পিছনে হাত বেঁধে যখন নিয়ে যাচ্ছে, তো সব কাফের আপনার শত্রু সোলজাররা সব হি হি করে ঠাট্টা বিদ্রুপ করে হাসছিল এবং তাদের খালি মাথাগুলো দেখছিল পর্দাবিহীন যখন নিয়ে যাচ্ছিল। ইমাম হোসেন কাটা খণ্ডিত মস্তক যখন কোরআন পড়ছে, তো পবিত্র ঘরের নবী পাকের পবিত্র ঘরের মহিলাদের দিকে না তাকিয়ে সবাই ইমাম হোসেনের দিকে তাকাচ্ছে যে আরে দেহ রইল কোথায়, আর খণ্ডিত মস্তক কোরআন পড়ছে, এ কি দৃশ্য। সবাই ওই দিকে তাকিয়ে আমার ইমাম হোসেন পবিত্র, তার ফুফি, তার স্ত্রী, তার কি বলে বোন, আপনার নবী ঘরের পবিত্র মহিলাদের আবরু ইজ্জত বাঁচিয়েছিল কোরআনের ধারাতে। জোরে বলেন তাহলে মুর্দা বলবো না জিন্দা বলবো? জিন্দা। আর এই জন্য নাকারা পিটিয়ে জানিয়ে দিই, কারবালা জিন্দাবাদ না মুর্দাবাদ। তো কারবালাকে স্মরণ করে যখন আমরা মহরম পালন করি, তো জিন্দাবাদের নাকারা বাজবে। কেন যারা বিজয়ী লাভ করে তারাই বলে হিপিপুরে। হ্যাঁ কি গো, ভারতবর্ষ স্বাধীনতা যখন পেয়েছে জিন্দাবাদ হয়েছে, মানানো হয় না? তো অতএব আমার ইমাম হোসেন যে জিন্দাবাদ, এজিদ যে মুর্দাবাদ, ইমাম হোসেনি আমরা হোসেনি ডাঙ্কা বাজিয়ে জানিয়ে দিলাম যে আমরা হোসেনি। জেনে নাও এজিদিও, এই এজিদরাই চাইবে হোসেনি জিন্দাবাদরা বেশি প্রকাশ না হোক, কিন্তু আমরা নাকারা বাজিয়ে নারায় হোসেনি দিয়ে এজিদিয়াত মুর্দাবাদ, হোসেনিয়াত জিন্দাবাদ নারা দিয়ে নাকারা বাজিয়ে জানি যে আমরা হোসেনি। অতএব আমাদের হোসেনি নাকারা বাজিয়ে দেখে দিলাম যে আমরা মুর্দা নয়, আমরা মুর্দাবাদ না, আমরা জিন্দাবাদ আছি, হোসেনের দ্বারাতে আমরা জিন্দাবাদ আছি। এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে, যদি মহরমকে নিয়ে খোশ তামাশা, মদ, গেজা, উল্টো পাল্টা জুতো পিটিয়ে লম্বা করে যদি ক্ষমতা থাকে বের করে দাও, বের করে দাও। তারতিব না জানো, আদব না জানো, তো মহরম পালন করার দরকার নাই। আর যদি আদব দিতে পারো, আমি তো মনে করি রাস্তা ভালো থাকলে খালি পায়ে যাওয়া দরকার। আর যদি একান্ত কষ্ট হয় জুতো পরে যাও, কিন্তু সে রাস্তা পায়ে মানুষের সুবিধা আসতে পারে। কিন্তু বিড়ি, সিগারেট, মদ, গেঁজা বা কোন রকম নাচ, ড্যান্স না। একদিকে ইমাম হোসেন সাল্লামের খুশি মানাবো, তিনি জিন্দাবাদ দিন দিয়ে গেছেন। খাজা বলছেন সে আস্ত হুসাইন বাদশাহ হোসেন দিন, আস্ত হোসেন দিন পানাস হোসেন। জি, আমরা হোসেনের দ্বারা আমরা দিন পেয়েছি, তাহলে যার দ্বারাতে দিন পেয়েছি তার তো খুশি মানাবোই। তাহলে খাজা বাবার দরবারে আমরা কি করি গো, ছটিতে কি কাওয়ালিতে বাজে না? তো হারাম না হালাল? এই মৌলানা ফতোয়া দেবে নাকি? কাওয়ালি হারাম। কাওয়ালি হারাম করলে মুসনাদে আহমদ ইবনে হাম্বল থেকে দব বাজানো হারাম করতে হবে। একজন আনসারী মহিলা নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধে গিয়েছিলেন, এই যুদ্ধেতে আপনি বিজয়ী হয়ে আসবেন, এরকম আশা নিয়ে আমি একটা আল্লাহর কাছে মানত করেছি। বলে কি? না, আপনি যদি যুদ্ধ থেকে বিজয়ী হয়ে আসেন, তাহলে আমি আপনার সামনে দব বাজিয়ে বাজিয়ে গীত গাই। তা নবী পাক বলছেন, তাহলে যেটা মানত করেছে করো। তা সেই মহিলা দব বাজিয়ে বাজিয়ে গীত গাইতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে দব জায়েজ, দব একতারা, ঢোল জায়েজ না, এই দুতলা। আমি তখন বললাম, আসলে বাস হয়েছে, আমি বললাম আচ্ছা, ঢোল বানাবার জন্য দড়ি বা পেরেক, গুল পেরেক যা লাগে, স্ক্রু, এগুলো কি হারাম? বলে না। যে কাঠের খোলাটা হয় ওটা কি হারাম? বলে না। যে চামড়াটা লাগানো হয়েছে চামড়া কি হারাম? কেন চামড়া হারাম হলে কোরআন শরীফ হাদিসের বাইরে নেই। কাঠ হারাম হলে খাট পালাম সব হারাম, লোহা গোল এসব সব হারাম, দড়িও হারাম, তাহলে এগুলো হারাম নয়। তাহলে কোনটা হারাম? বলে আচ্ছা, আওয়াজটা হারাম। এই রে, তা আল্লাহকে বলো না,
চৈত্রী বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আল্লাহ পাক আসে, ধুম 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 ধুম। আল্লাহ বাজায় না? ও আল্লাহ, আমরা বানিয়ে বাজাই, তুমি তো তোমার ফেরেশতারা বাজাচ্ছে হারাম হারাম হারাম। হ্যাঁ, আল্লাহ বলছে সৃষ্টিকে নিয়ে রহস্য করো। আচ্ছা, চালের ভাত হয়, ওই চালের পাউডার করে আটা করে আমরা কত রকম বানাই। হ্যাঁ, সন্দেশ ফন্দেশ এটা ওটা, হারাম না হালাল? হারাম না হালাল? হালাল। তো আমরা দেখি ভোরের বেলা পাখির কিচিমিচি, ঝর্ণার ঝোঁঝো, হাওয়ার সনসনানি, আকাশের ফুরফুর, ব্যাঙের ক্যাকার ক্যাঁ। এই যে আল্লাহ সৃষ্টির যে রহস্য সুর বের করেছে, ওই সুরগুলোকে আমরা এক কাতরায় এনে একটা যন্ত্রের মধ্যে দিয়ে বের করি। তো যদি এটা বের করলে হারাম, তো ওগুলো আল্লাহ যার দ্বারা বের করছে ওগুলো হারাম। এই লজিক এসো। আল্লাহ বলছে যার মানতেক নাই তার বাপ নাই। কেন? আল্লাহ মশার তুলনা দৃষ্টান্ত দিয়েছেন, তার ঠ্যাঙের তুলনা দৃষ্টান্ত দিয়েছেন। কি? তাহলে চালের মধ্যে ভাত হয়, তার দ্বারা যখন 10 আইটেম করে খায় হালাল কি জি? তো এগুলোর মধ্যে যখন এত জিনিস, তার মধ্যে আমি 10টা আইটেম করে যদি বাজনা সুর বের করি। কিন্তু এবারে বলি আঙ্গুর হালাল না হারাম? আঙ্গুর হালাল, খেজুর হালাল, গুড় হালাল। আঙ্গুর, খেজুর, গুড় মদিনাতে মক্কাতে একতরফা বানিয়ে মদ তৈরি করা হতো। তাহলে আঙ্গুর হালাল, খেজুর হালাল, গুড় হালাল। নেশা করার জন্য পচিয়ে মদ করা যখন হতো, মদরা হারাম। তার মানে যেটা খেলে নেশা হয়, হুঁশ হারিয়ে যায়, শরীয়ত থাকে না, ডিসপ্লেট হয়ে যায়, হারাম। কি কথা বোঝা গেছে? হালাল ছিল, নেশা করার জন্য বানিয়েছি হারাম। যদি মিউজিক বাদ্য হালাল, কিন্তু কোন বাজিখানায় মদের আসরে যদি ওই বাজনাকে আমি ব্যবহার করি, ওটা হারাম। টাকা হালাল, মেহনতের টাকা, ব্যবসার টাকা, কিন্তু সুদকে ব্যবসা বলে সুদের টাকা হালাল নয়। আজে বাজে খালি বকলে হবে। কোন জিনিস আল্লাহ হারাম করেনি, কিন্তু হারাম করার নিজের যে পদ্ধতি পাল্টায়, এটা হারাম। ঠিক আছে? অতএব দামামা নাকারা আমরা এই জন্য বাজাই, যেটা হোসাইনি নারা নাকারা বাজিয়ে জানাতে চাইছি যে আমরা এই জিদি নয়, আমরা হোসাইনি, এটা পরিচয় দেওয়ার দরকার আছে। সাইনবোর্ড, হ্যাঁ, এটা কি লিখেছে?